রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। নিহত পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের শোকাবহ পরিবেশ এখনও বিরাজ করছে। এখনও তৌকিরের বাড়ির পরিবেশ ভারী হয়ে আছে। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা তহুরুল ইসলাম। তার দাবি, তৌকিরকে শহীদ ঘোষণা করে বিমান বাহিনীর কোনো একটি স্থাপনার নামে তার নাম রাখতে হবে, যাতে দেশের ইতিহাসে তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকে। 23 জুলাই বুধবার দুপুরে নগরীর সফুরা কবরস্থানে ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন তিনি। তহুরুল ইসলাম বলেন, তৌকির শুধু আমার ছেলে নয়, ছিল আমার বন্ধু। তার কোনো দোষ আমি বলতে পারি না। আমি ব্যর্থ বাবা, যার ছেলের লাশ বইতে হলো। রাজধানীর সিএমএসে নেওয়ার পর বারবার বলছিলাম, আল্লাহ, আমার জীবন নিয়ে নাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ছেলের প্রশংসা করে তহুরুল বলেন, তৌকির অমায়িক ও মেধাবী পরিশ্রমী ছিল। সব জায়গায় পুরস্কৃত হয়েছে। যশোহর সিএমএসে 3.5 মাসের কোর্সে ফার্স্ট হয়েছে। 10 জুলাই ভারতের একটি প্রশিক্ষণ থেকে গোল্ড কয়েন পেয়েছে। তার কোনো দ্বিতীয়বার সোলো ফ্লাইট দিতে হয়নি। সবসময় প্রথম চেষ্টাতেই সফল হতো তৌকির। তিনি বলেন, তৌকিরের কোনো দোষ ছিল না। তার ট্রেনার, সহকর্মী সবাই তার প্রশংসা করতেন। বেজে তার সুনাম ছিল। মা বাবা ভাই বোনকে সবাইকে খুব ভালোবাসত। সে আমার বেডরুমে এসে জড়িয়ে ধরে ঘুমাতো। মায়ের কাছ থেকেও আলাদা হতে চাইতো না। তৌকিরের পরিবার মনে করে এ আত্মত্যাগ জাতির কাছে সম্মানের দাবিদার। তৌকিরের বাবা বলেন, আমি চাই বাংলাদেশ বিমান বাহিনী তার নামে কোনো গেট কিংবা ব্রিজ স্থাপনার নাম রাখুক। শহীদ খেতাব দেওয়া হোক, যেন ইতিহাসে লেখা থাকে তৌকির ইসলাম দেশের গর্ব। তিনি আরও বলেন, তৌকির সবসময় বলতো, বাবা, শরীর খেয়াল রেখো, কোনো সমস্যা হলে চলে এসো, সিএমএইচে তোমার চিকিৎসা করাবো। আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়, এ প্রত্যাশা আমি জাতির কাছে করছি।